অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করে নিয়েছিলাম ফ্রোজেন ফ্রুট চিকেন সসেস। এই চিকেন সসেসগুলো বাচ্চারা এবং বড়রা সকলেই খেতে খুব পছন্দ করে, কিন্তু বাইরেতে কিভাবে এই সসেস তৈরি করা হয় আমরা কিন্তু জানি না। তাই অল্প সময়ে ঘরেতেই আমি চিকেন সসেস খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছিলাম, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চিকেন সসেজ তৈরি করতে আমি এখানে নর্মাল চিকেন নিয়েছিলাম 400 গ্রাম। চিকেনগুলো বোনলেস ছিল না, তাই এর ভেতর থেকে হাড়ের অংশটুকুনি বাদ দিয়ে সলিড পিসটুকুনি নিয়েছিলাম চিকেন কিমা তৈরি করার জন্য। হাড় বাদ দিয়ে নেবার পর চিকেনের পরিমাণ কিন্তু 300 গ্রাম মতন হয়ে গিয়েছিল। চিকেন সসেজের মশলার জন্য নিয়েছিলাম এখানে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন আধ ভাঙা গোলমরিচ আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এবার একটি গোটা ডিম নিয়েছিলাম, ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম, আর 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছিলাম। আর এখানে ময়দাও ব্যবহার করা যায়, আমি এখানে ময়দাটাকে ব্যবহার করিনি। এবার চিকেন পিসেসগুলোকে আমি একটি সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। চিকেন পেস্টের মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ দিয়েছিলাম, তারপরে আদা রসুন বাটার পেস্টটিকে দিয়ে দিয়েছিলাম, এরপর গোলমরিচ ও চিলি ফ্লেক্সটাকে এক এক করে এই চিকেন কিমার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে ওই কর্নফ্লাওয়ার পাউডারটিকেও ঢেলে দিয়েছিলাম এবং সব কিছু একসঙ্গে একটি স্পুনের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন, স্পুনের সাহায্যে আমি সমস্ত মশলার সাথে চিকেন কিমাটাকে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে ফাটিয়ে রাখা ডিমটিকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার সব কিছু দিয়ে আবারও গ্রাইন্ডারেতে আরেকবার পেস্ট করে নিলাম। দেখুন, পেস্ট করা চিকেন কিমাটিকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবার এই চিকেন কিমাটিকে আমি সসেস তৈরি করে নেব। তার জন্য হাতে কিছুটা রিফাইন তেল মাখিয়ে সসেসগুলো তৈরি করার জন্য অল্প খানিকটা রিফাইন তেল নিয়ে নিয়েছিলাম। এবার দেখুন, আমি সসেসটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে লম্বা শেপে সসেসগুলো তৈরি হবে, আর এইভাবে লেচির আকারে হাত দিয়ে এই রকম ভাবে সসেসটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, আমার এখানে মোট 6টা সসেস তৈরি হয়েছে। সসেসগুলোকে তৈরি করার সময় আমি ক্যামেরাটাকে অন করতেই ভুলে গিয়েছিলাম। ফোনটাকে ক্যামেরাতে মুডে রেখেছিলাম, কিন্তু সুইচ অন করতে ভুলে গেছিলাম। তাই প্রত্যেকটা আমার যে সসেস তৈরি করা ভিডিও ফুটেজগুলো মিস হয়ে গেছে, তাই একটি ফুটেজই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এবার আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে নিয়েছিলাম, আর এই ফয়েল পেপারগুলো দেখুন আমি কাঁচির সাহায্যে 6টা টুকরো কেটে নিয়েছিলাম। অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার বাড়িতে না থাকলে প্লাস্টিক পেপার দিয়েও তৈরি করতে পারেন, তবে প্লাস্টিক পেপারের চাইতে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা দিয়ে তৈরি করলে একটু হাইজিন মেনটেন্স করে তৈরি করা হবে। অ্যালুমিনিয়ামের
ফয়েল পেপারগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি এক এক করে সসেসগুলোকে বসিয়ে কিভাবে রোল করছি। এই প্রসেসটা করবার সময় কিন্তু অবশ্যই টাইট করে রোল করতে হবে এবং দেখতে অনেকটা লজেন্স যেরকম মোড়ক মোড়ানো হয় ঠিক ওইভাবেই টাইট করে মুড়িয়ে নিতে হবে। দেখুন আমি ফয়েল পেপারটিকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি। ঠিক লজেন্সের র্যাপারগুলো যেভাবে মোড়ানো থাকে ঠিক ওরকমভাবেই সসেসগুলোকে এই অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে লজেন্সের মতন করে ভালো করে শক্ত করে একদম কষে টাইট করে মুড়িয়ে নিতে হবে। দেখুন আমি এক এক করে কিভাবে এই ফয়েল পেপারের সঙ্গে সসেসগুলোকে মুড়িয়ে নিচ্ছি। ঠিক এরকম প্রসেসেই খুব টাইট করে কিন্তু সসেসগুলোকে মুড়িয়ে নিতে হবে। বাচ্চারা চিকেন সসেসটা খেতে কিন্তু ভীষণই পছন্দ করে, আর রেস্টুরেন্টের জিনিস যদি বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে এটা ক্ষতি কোথায়, তাই না বলুন? বরং এটা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এর পরের এপিসোডগুলোর মধ্যে দেখাবো এই চিকেন সসেস দিয়ে কি কি রেসিপি তৈরি করা যায়, সেগুলো আমি এর পরের এপিসোডে নিয়ে আসবো। সবাই জানেন যে চিকেন সসেস দিয়ে কি কি জিনিস তৈরি করা হয়ে থাকে, তবুও আমি কি কি তৈরি করতে পারি এই চিকেন সসেসগুলো দিয়ে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।
দেখুন আমার সবকটা চিকেন সসেস কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে বয়েল করে নেওয়ার পালা। এবার দেখুন আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতন আমি জল ঢেলে একটি ঢাকা চাপা দিয়ে জলটিকে ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। দেখুন জলটি কিন্তু বেশ টকবক করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এক এক করে সমস্ত চিকেন সসেসগুলো এই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেব। আর যখন সসেসগুলো গরম জলের মধ্যে দিয়ে ফোটানো হবে সেই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু বয়েল করতে হবে। মাঝে একবার ঢাকা চাপাটিকে খুলে আমি একটু চেক করে নিয়েছিলাম। সসেসগুলো গরম জলেতে কিন্তু দেবার পর টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একটি টঙের সাহায্যে সসেসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে দুটো সাইডই সুন্দরভাবে বয়েল হয়ে যায়। সসেসগুলোকে আমি ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট সময় ধরে ফুটিয়ে বয়েল করে নিয়েছিলাম। দেখুন সসেসগুলো আমার বয়েল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের স্টিমটাকে অফ করে দেব এবং এই সসেসগুলোকে ঠান্ডা করবার জন্য আমি একটি স্টিলের বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি কিছুটা চিল ওয়াটার ঢেলে দিয়েছিলাম। আপনাদের ফ্রিজে যদি বরফ থাকে তো আইস কিউবও এর মধ্যে দিতে পারেন। আমি বরফের চাইতে এই জমাট বাঁধা জলের বোতলের থেকে চিল ওয়াটারটিকে এই সসেসগুলোর মধ্যে ঢেলে দিয়েছিলাম। চিল ওয়াটারের মধ্যে আমি মিনিট 2 মতন সসেসগুলোকে রেখেছিলাম। তারপর এক এক করে এই সসেসের মোড়কের থেকে খুলে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। দেখুন আমি মোড়কগুলো এবার খুলে নিচ্ছি। তাহলে রেস্টুরেন্টের মতন তৈরি করে নিলাম আজকে আমি ঘরেতেই চিকেন সসেস রেসিপি। আপনারাও আমার এই চিকেন সসেস রেসিপির ভিডিওটি দেখে খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এই চিকেন সসেস রেসিপিটিকে। এর পরের ভিডিওতে নিয়ে আসবো চিকেন সসেস দিয়ে আমি কোন খাবার তৈরি করলাম। অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন।